হাই, আমি সমুন্নত, যাদবপুর ইউনিভার্সিটি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং 2027-এর ব্যাচ। অর্ণব আবার একটা অনেক দিন ধরেই বলছে ভিডিওটা করতে, খুব অলস হয়ে গেছি, তো ভিডিও করা হয়নি। তো শেষ মুহূর্তে একটা দুটো ভিডিও রিকোয়েস্ট করলো, ওই জন্য আবার শ্যুট করছি, কারণ এসেই গেছে আর 4 দিন মাত্র বাকি। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে তাদের অনেকের জন্য, বিশেষ করে তাদের জন্য যারা কিছুই জানে না, আর অবশ্যই তাদের জন্য যারা 30 বা 20 মতো পাচ্ছে, যারা আরেকটু মার্কস বুস্ট করতে পারে। যেহেতু আর টাইম নেই, তাই আশা করছি আর পড়াশোনা করে বা রিভিশন করে বুস্ট করতে পারবে না। তো এটা কিছু সিক্রেট টিপস হতে পারে, বা রিভিশন টিপস, বা যা কিছু, এই কিছু দিনের জন্য নিজের মার্কসটাকে হালকা বুস্ট করার জন্য। এই পদ্ধতি অনেকেই ব্যবহার করেছে, আমি তো করেছি। ফার্স্ট অ্যাটেম্পটেও করেছিলাম, সেকেন্ড অ্যাটেম্পটেও করেছিলাম, অর্ণবও করেছে, ও আমায় বলল, আরও অনেকে করেছে। এমনকি অনেকে যারা 0 মার্কসের ক্যান্ডিডেট, তারা এটা অনেকটা লাক ফ্যাক্টরের ওপর নির্ভর করে, তারা এটা ব্যবহার করে অনেকটা দূরে এগিয়ে গেছে। আমার এক চেনা বন্ধু, যে 0 মার্কসের প্রিপারেশান ছিল, এইরকমই কিছু হালকা ফুলকা টিপস ব্যবহার করে সে অনেকটা নিজের মার্কস বুস্ট করতে পেরেছিল। মনে হচ্ছে 35 না 36 মতো, ওটা ভাগ্যের খেলা। আমার বেশি হয় না, আমার 8-9 হয়েছিল। তো যে যার জন্য, কিন্তু অবশ্যই ডিসক্লেমার, এটা অনেকটা নিজের লাকের ওপর নির্ভর করছে, অনেক কিছুর ওপর নির্ভর করছে। হ্যাঁ, তবে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবাই বলে, বিশেষ করে ফিজিক্সের যে ইউটিউবের অনেকটা পপুলার স্যার আছে, আশিস অরোরা মনে হয়, উনিই বলেন যে তুমি যদি সারা বছর পরিশ্রম করো, তাহলে লাক তোমার সাথে অবশ্যই থাকবে। এটা একটা ফ্যাক্টর, কিন্তু তার মানে এটা নয় যে এই টিপস ব্যবহার করেই পুরো পরীক্ষাটা আমরা দেবো। ঠিক আছে, তো আসা যাক টিপসে। হ্যাঁ, তো ক্যাটাগরি সিতে ফিজিক্স, কেমিস্ট্রি হোক বা ম্যাথামেটিক্স, ক্যাটাগরি সি এর কোশ্চেনে কোনো নেগেটিভ মার্কস থাকে না, আর +2 করে মার্কস পাওয়া যায় ঠিক অ্যান্সারের জন্য। কিন্তু ওইখানে দুটো অ্যান্সারও ঠিক হতে পারে, তিনটে অ্যান্সারও ঠিক হতে পারে। দুটো অ্যান্সার ঠিক হলে যদি আমি একটা অ্যান্সার করি, তার মানে আমি +1 পাই। যদি একটা ঠিক একটা ভুল করি, তাহলে কিন্তু আমি 0 পাবো, পুরো কোশ্চেনটাই আমার যে অ্যান্সারটা ওটা ডিলিট হয়ে যাবে। আর যদি তিনটে ঠিক হয়, তাহলে ওখানে 2 মার্কস, তাহলে 3/2 করে মনে হচ্ছে একটা অ্যান্সার দিলে 3/2 পাবে। দুটো অ্যান্সার দিলে ওরকম হিসাবটা জানি না, ভুলে গেছি। তো এইভাবে আমরা পাবো, আর 4টেও ঠিক হতে পারে, অল অফ দ্য অ্যাবভ হতেই পারে। ঠিক আছে, তো ক্যাটাগরি সি এর অ্যান্সার অবশ্যই করার চেষ্টা করতে হবে তোমাদের, ছাড়ার কোনো সিন নেই। ক্যাটাগরি সি বা ক্যাটাগরি 3 মনে হচ্ছে, হ্যাঁ ক্যাটাগরি 3, 5টা কোশ্চেন থাকে ফিজিক্সে, 5টা কোশ্চেন থাকে কেমিস্ট্রিতে, আর ম্যাথামেটিক্সে মনে হচ্ছে 10টা কোশ্চেন থাকে। তো ক্যাটাগরি সি ছাড়ার কোনো প্রশ্ন নেই, পারলে ভালো, অবশ্যই। আমিও পেরেছিলাম, সবাই পারে, একটা দুটো পারা যায়। আমি দেখেছি ক্যাটাগরি সি এর যে কোশ্চেন থাকে, এই ক্যাটাগরি 3, এমনকি ক্যাটাগরি 2 এরও কিছু কোশ্চেন থাকে। অনেকই ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো হয়, সেগুলো 2 মার্কসের হয়, কিন্তু ক্যাটাগরি 2 এর অনেক কোশ্চেন হয় যেগুলো ক্যাটাগরি 1 এর থেকে ইজি হয়। আমাদের কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিং থেকে ক্যাটাগরি 2তে অনেক ইজি কোশ্চেন থাকে, এক লাইনের কোশ্চেন, হাইব্রিডাইজেশন বা অর্গ্যানিক কেমিস্ট্রির ফর্মুলা, এই যে রিয়াকশান, কী বলো ওটাকে, রিয়াকশান থেকে ওখান দিয়ে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। এতেও হয়, আমাদের ক্যাটাগরি 3তেও হয়। ক্যাটাগরি 3তে কি বেশিরভাগ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি দিতে পারে, আর অর্গ্যানিকটা দেয়। ফিজিক্যালটাকে ক্যাটাগরি 3তে একটু অ্যাভয়েড করে যায়, কারণ অর্গ্যানিকে অনেক রিয়াকশান দিয়ে একটা ফাইনাল অ্যান্সারে আসা যায়। আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতেও ওই অ্যাটমিক অরবিটাল ওই সব থেকে, যেমন প্রিভিয়াস ইয়ারে হয় ওটা। তো ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক থেকেই আসে। তো যাই হোক, ক্যাটাগরি সি এর ABCD আশা করছি একটা দুটো কোশ্চেন পারবে তোমরা। তো যেই কোশ্চেনটা বেশি, অ্যান্সারটা বেশিবার রিপিট হচ্ছে, ফর এক্সাম্পল 5টা কোশ্চেনের মধ্যে দুটো পারলে, একটার অ্যান্সার হলো AC, আর একটার হলো CB বা CD, তাহলে যে বাকিগুলো পারছো না বলা উচিত নয়, কিন্তু নেগেটিভ তো নেই, ট্রাই করাই যায়। বাকির যে কোশ্চেনগুলো আছে ওর অ্যান্সারও C করে দিয়ে আসো, হয়ে যেতে পারে 1। কিন্তু ভুল করেও সি এর সাথে যদি 2 নম্বর পেয়ে যায়, যদি আরেকটু বেশি পাই, এইটা ভেবেও সি এর সাথে আরেকটা মার্ক করে আসতে হবে না, আরেকটা মার্কস করে আসবে যদি সিটা ঠিক হয়।
তাহলে কিন্তু, আর ওইটা ভুল হলে পুরোটাই চলে যাবে। তাই যে কোনো একটা মার্ক করো, নিজের ওপর বিশ্বাস রাখো, বাকিটা দেখা যাক কী হয়। আর ফিজিক্সেও তেমনই, ম্যাথামেটিক্সেও তেমনই। এটা একটু দেখো, বেশিরভাগ ক্ষেত্রে বি আর সি এর মধ্যেই অ্যান্সারগুলো হয়। তাই যা করবে একটাই, 5টা কোশ্চেন থাকবে, তো কিছুই পারেনি, বি 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 সি 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 সি, যেটা মনে হবে। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে ডব্লিউবিজেইতে কোশ্চেন্স অন্যান্য পজিশানে থাকে, জেই মেন্স বা নিটে যেমন হয় তেমনই, কিন্তু ডব্লিউবিজেইতে অপশানসগুলো এ বি সি ডি সেম হয়। এরটা বি এর জায়গায় যায় না, বি এরটা সি এর জায়গায় যায় না, সি এরটা ডি এর জায়গায় যায় না, কোশ্চেন শুধু এদিক ওদিক হয়। আর কোশ্চেন পেপারেরও মাত্র 4টে কোড হয়, ঠিক আছে, এ বি সি ডি, 4টে কোডের বেশি হয় না। আর এইবারে আশা করছি আমি এ বি সি ডি কোশ্চেন পেপারের ওপর লেখা থাকবে। আর যদি না লেখা থাকে, মানে এইটা প্রত্যেক বছর চেঞ্জ করে, কোনো বছর এ বি সি ডি দিয়ে কোশ্চেন পেপারে কোড দেয়, বা কোনো বছর কি করে একটা ড্রয়িং থাকে কোশ্চেন পেপারের কোনো একটা কোণে, ওটা একবার তোমরা খেয়াল করে নেবে। আগের বারে মানে 2022 ছিল এবিসিডি দিয়ে কোশ্চেন বুকলেট কোড, আর 2023 ছিল এইরকম কোড ছিল না, 2023 ড্রয়িং ছিল, কোনোটায় স্টার, কোনোটায় ফ্লাওয়ার, কোশ্চেন পেপারের একদম নিচের দিকে ওই কোডটা ছিল। তো ওইটা অনেকে বুঝতে পারে না, এবিসিডির টাইমে অনেকে বুঝেছিল, আর সেই অনুযায়ী মানে এবিসিডি 4টে কোডই ঘুরছে, সামনের বেঞ্চ, তার আগের বেঞ্চ, হালকা এদিক ওদিক করলে, বন্ধুত্ব বানানো থাকলে সুবিধা পাওয়া যায়, তার বেশি কিছু হয় না। হ্যাঁ, আর এবিসিডি কিন্তু চেঞ্জ হবে না। কাউকে যদি জিজ্ঞেস করো ভাই এটা কী হবে, কারণ ডাব্লিউবিজের গার্ডও অনেক কিছু বলে দিচ্ছে, এগুলো বলা উচিত না মনে হয়, ডাব্লিউবিজের গার্ডও হয়, লুজ হয়। তো কাউকে যদি জিজ্ঞেস করো যে ভাই এটার অ্যান্সার কী হবে, আর ও যদি বলে এ বা বি, ঠিক আছে ওটাই হবে, কারণ অপশান সেম হয়, অপশান পাল্টায় না। হ্যাঁ, আর এলিমিনেশন মেথড তো আমি শিখিয়ে দিয়েছি, যেখানে মানে কোশ্চেন দেখে আমাদের এই ওটা কি, আরে যেটা পড়িয়েছিলাম ইউটিউবে, হ্যাঁ বলে যাচ্ছি, মাত্রা যেটা করে করা হয়, ওইটা অবশ্যই করা যেতে পারে, মানে এলিমিনেশন মেথড, অপশান এলিমিনেট করে, ওটা দিয়েও হয়। এ এলিমিনেট করলাম, বি এলিমিনেট করলাম, আর সি আর ডি এর মধ্যে সিটা বুঝতে পারছি হবে না, তো ডি, এরকম এলিমিনেশান করেও করা যায়। এটা তাদের জন্য বলছি মানে যাদের কিচ্ছু নাই, 0 পাবে, 10 পাবে, কিন্তু চাই গভর্নমেন্ট কলেজ, তো একটু করাই যায়, নইলে তো কিছুই হবে না, এমনিও কিছু হচ্ছে না। আর যারা 40 মতো পাচ্ছ, তারা একটু রিভিশনের উপর ফোকাস করো, 50 পেলে যাদবপুর হয়ে যাচ্ছে, মিটে গেল, চাপ নেই। আর হ্যাঁ, যারা 30-40 পাচ্ছে, তারা এই যে ক্যাটাগরি সি এর যে তুক্কা মারা স্ট্র্যাটেজিটা বললাম, এটা তো করাই যায়, নেগেটিভ তো হচ্ছে না, কিন্তু ভুল করেও 2টো অপশান না, এটা আমি বারবার বলছি। এটা নিয়ে অনেকে পস্তায়, অনেকে ভাবে যে এক্সাম হলে ভাবে যে সিটা তো করেই দিয়েছি, আর ডিও করে দিই, যদি হয় 2 চলে আসবে, 2 নম্বর পেয়ে যাবো। কারণ ডাব্লিউবিজেইতে 1 নম্বরের জন্য মার্কসের ভ্যারিয়েশন অনেকটা হয়, অনেকটা, এটা সবাই জানে। তো ভুল করে একই পাই ভাই, 2 পাওয়ার দরকার নেই সব জায়গায়, ওই এক এক করেই নম্বর, 0 পাওয়ার থেকে 1 পাওয়া ভালো। তো এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঠিকঠাকই 4 দিন আছে, বেস্ট অফ লাক, হয়ে যাবে ঠিকঠাক। হ্যাঁ, আর লাস্ট কথা, মানে সিনিয়র হিসেবে সাজেশানগুলো খুবই ফালতু দিচ্ছে, এটা আমিও বুঝতে পারছি, এগুলো বলা সত্যিই উচিত না, কিন্তু তাও বলে দিচ্ছি, অনেকে অ্যাপ্লাই করে, আমার অনেক চেনা করেছে, তাই বলছি। কারণ যারা অ্যাপ্লাই করছে তারাও যাদবপুর আসছে, আমার নিজের চোখের দেখা, আর তোরাও যদি অ্যাপ্লাই করিস তাতে কী আর যায় আসে। আর একটা বিষয়টা হচ্ছে ওএমআরের ডিজাইন, আশা করছি সবাই জানিস, ডাব্লিউবিজেইর ওএমআর বা এনি ওএমআর, ওখানে 2টো রং থাকে, তাই না, একটা কমলা, একটা সাদা, বা একটা লাল, একটা সাদা। তো ওই ওএমআর লাল সাদা হয়ে থাকে না, ওএমআর ডিজাইন দেখিস, তো এবিসিডি কার কোন কোড পড়ছে একটু ক্যালকুলেট করে নিস, পেরে যাবি। ওর এ হলে তোর বি হবে, সি হবে, ডি হবে, পাশের জনের ঘুরবে,
এই হিসেবটা করে নিই, সেই অনুযায়ী যদি তোর চোখ সাপোর্ট করে তাহলে চুপচাপ সোজা তাকাবি, চুপচাপ নিজের কাজ করবি, আমি আর কিছু বলবো না। এই সাজেশানগুলো অবশ্যই দেওয়া উচিত হয়নি, একজন সিনিয়র হিসেবে অবশ্যই আমার ভুল হয়ে গেছে। তাই ভিডিও এন্ড করছি, আর 4 দিন বেস্ট অফ লাক। যাদবপুরে এসে দেখা হবে, আর তোরা যাদবপুরে এলে না ভিডিওটা আমি তুলে নেবো, তারপরে চাপ নেই। বেস্ট অফ লাক।